এক বছরে 7 টানা দিছি বাড়ি। তাহলে আর একদিন পরে যদি বার্তা দিত আপনার বাড়ি চলে যেত। চলে যেতে বলে সরাই নিতে। আমরা খানেই ফকির খানেই বাদশা। বছরে 3 বার বাড়ি যাবে। তো বন্ধুরা, দুর্গম এই ব্রহ্মপুত্রের বুকে বিন্দু বিন্দু চর, আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরার চরে। আমরা দেখব সেখানকার মানুষের যাপিত জীবন। ব্রহ্মপুত্রের বুকে বিস্তীর্ণ কাশবন পুড়িয়ে গড়ে উঠেছে নতুন একটি জনবসতি, যার নাম পোড়ার চর। হঠাৎ নদী ভাঙনের কবলে পড়ে শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে তাৎক্ষণিক বাদ দেওয়াতে চরের বাকি অংশটুকু এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্রের বুকে। আজকের ভিডিওতে এই পুরার চরের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। পুরার চরের কপালটা অল্পের জন্য আপনি পুরে নেন। ঠিক আছে, ঠিক আছে। তো আসলে আঙ্কেল, এই চরটা আসলে পুরার চর নাম কেন? পোড়ার নাম করে মানে এই যে জঙ্গল ছিল, হ্যাঁ, ওই জঙ্গল পোড়া দিয়ে পোড়ার চর। এটা হলো খেওয়ার আলগা, ওই জঙ্গল পোড়া দিয়ে পোড়ার চর। পুরার চর নামকরণ হ্যাঁ, হয়েছে, খেয়াল রাখলা ওটা ওইদিকে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর একদিন পরে যদি বার্তা দিত আপনার বাড়ি চলে যেত। চলে যেতে বলে সরাই নিতে। তাহলে অল্পের জন্য বেঁচে গেছে। সব প্রতিকূলতার মাঝেও এই চরে আছে শিক্ষা পাওয়ার স্বপ্ন। অনেক শিশু প্রতিদিন এই চরে নৌকা করে নদী পার হয়ে স্কুলে আসে। শত সংগ্রামের মাঝেও বইয়ের পাতায় তারা খুঁজে পায় ভবিষ্যৎ। তো বন্ধুরা, দুর্গম এই চরগুলোতে যখন খোঁজ নেওয়ার কেউ নেই, তখন ফ্রেন্ডশিপ নামক এই সংস্থাটা কিন্তু এখানে ফ্রেন্ডশিপ স্কুল নামের একটি স্কুল করে দিয়েছে, যেখানে এই পুরার চর বা খেয়ার আলগার চরের বাচ্চারা পড়াশোনা করছে। ঝরে যাওয়া এই শিশু বাচ্চাদের জীবন গড়বে হয়তো এখান থেকেই, আর এই সংস্থার মাধ্যমে থেকেই, আর এই বড় ভাইয়ের মাধ্যম থেকেই। যদি এই সংস্থাটাই এখানে কাজ না করতো, তাহলে হয়তো এই শিশু বাচ্চাদের জীবনগুলো ঝরে যেত। অনেকের জীবনকে গড়ার জন্য এই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে এই ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের মাধ্যমে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এদেরকে কি কি শিক্ষা দেওয়া হয়? এদেরকে মনে করেন যে আমাদের যে প্রাইমারি লেভেলে যে বইগুলো আছে সেই বইগুলো শিখাতে হয়, বা আমাদের যে সরকারি যে বইগুলো আছে ওই শিক্ষাগুলি দেওয়া হয় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। 5 পর্যন্ত, হ্যাঁ। তাহলে এই এখানে টিচার আপনি একজনই? আমি একাই আছি এখানে। আর এই শ্রেণীকক্ষ একটাই? শ্রেণীকক্ষ একটাই। আমাদের ব্যাচ আছে 2টা, একটা প্রাক, একটা হলো 5। হ্যাঁ। আর পর্যায়ক্রমে আর কি বছর বছর আর কি এভাবে আগাইতে থাকবে আর কি। এই চরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই বিদ্যুৎ, নেই স্বাস্থ্যসেবা, নেই রাস্তাঘাট, চলাচলের যানবাহন একমাত্র নৌকা। এমন পরিস্থিতিতেও এখানকার মানুষের জীবন চলে অনেক সহজে। এই চরটাতে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা আছে, তাই না? মোটামুটি ভালো সুযোগ। তো এই যে ভেঙে গেছিল প্রায়, ওটা থেকে রক্ষা হয়েছে। অনেকখানি আছিল চর, ওইদিকে অনেক চর আছিল, ওইদিকে মনে করেন ভাগতে ভাগতে চাইবে আসলো যখন। আছে বিদ্যুৎ আছে? আমাদের এই 3 বাড়িতে আছে, ওইদিকে আছে, এইদিকে নেই, এইটুকুর মধ্যে নাই। এইটুকুর মধ্যে নাই। তো দেখুন, এই যে টিভি চলতেছে এই বাড়িতে, অর্থাৎ এই 3 বাড়িতে আছে। এই যে এদিকে যে বাড়িগুলো দেখাইলাম, এই যে এই বাড়িগুলোতে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ যায় নাই। তো দেখুন, একই গ্রাম, একই চর, আর এই চরের শুধু এই 3 বাড়িতে বিদ্যুৎ আছে। তো আপনার কি বিদ্যুতের সুযোগ সুবিধা চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ চাই। পোড়ার চরের মানুষের চাহিদা খুব একটা বেশি নয়। এখানকার মানুষ অল্প আয়ে সহজ জীবনযাপন করে। পুরুষেরা কৃষিকাজ, মাছ ধরা বা দিনমজুরের কাজে ব্যস্ত, আর নারীরা সংসার সামলায়, সন্তানদের আগলে রাখে। তো এই পোড়ার চরে মানুষের জীবিকা কিভাবে নির্বাহ করে, কি কি কাজ করে এখানে? ভাই এখন তো মনে করেন যে কাজ কাম নাই, চর এলাকা, নদী এলাকা মনে করেন ভাঙ্গে গেছে গা। তারপরে তো জীবন চলানোর খাতিরে, চলার খাতিরে অবশ্যই আছে কিছু। অথবা যে নদী দেখেন, নদীতে মাছ ধরি। মাছ ধরেন? হ্যাঁ, কি কি মাছ ধরা যায়? চিংড়ি মাছ, হ্যাঁ। আবার মনে করেন যে কাতল আছে, হ্যাঁ। আবার আইর আছে, বেরুস মাছ আছে, বাঁশপাতের আছে, কাজুলি আছে, গাইরা আছে, বাগার আছে। তো এইসব মাছ আর এইসব কি। মাছের দাম কেমন দামে বিক্রি করেন? ভাই মাছের এখন বর্তমান দাম নেই ভাই। দাম মাছের দাম হলো হালকা দাম।
মানে ট্রাকটা কি কোনো মতে চলে আর কি, তো কোনো মতে আর কি। জীবন চালানোর ক্ষেত্রে অল্প মাছ মারেন, তাও দাম হ্যাঁ, কম। হ্যাঁ, দাম কম, মাছের দাম নাই বর্তমান। তো দেখুন সিজন ছাড়া, যেমন এই যে এখন ডাল সিজনে এখন কিন্তু এই চরের মানুষের একটু কষ্টটা বেশি। হ্যাঁ, তো এই চর অঞ্চলগুলোতে এক এক চরের এক এক রূপ। তো বন্ধুরা দেখুন, এই বাড়িটা থেকে বের হতেই বিস্তীর্ণ নদী, বাড়ির পাশে দেওয়া হয়েছে বাঁধ, আর এই বাঁধের কারণে হয়তো বেঁচে গেছে পিছনের এই জায়গাটুকু, নইলে নদী গর্ভে বিলীন হয়ে যেত। আর এই বাঁধটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা দৃশ্য এই বাড়ির আঙিনা থেকেই দেখা যাচ্ছে। তো দেখুন নদী পাড়ের এই ছোট ছোট বাচ্চাদের কাজটা দেখুন, এখানে দেখুন এটা অনেক উঁচু, আর এখান থেকে নামতে কিন্তু মানে আমরাই ভয় পাই, স্লিপ কেটে পড়ে যাব, হয়তো নদী গর্ভে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরা দেখুন কত ছোট ছোট বাচ্চা, অথচ আরেকটা বাচ্চাকে কোলে নিয়ে একদম নৌকার মধ্যে চলে গেছে। নদী পাড়ের জীবন মানে সংগ্রামী জীবন, ছোট থেকেই এরা এভাবেই গড়ে ওঠে। তাই দেখুন অনায়াসে এত উঁচা নিচা জায়গা উঠে গেছে, এবং ওই যে ওই বাচ্চাটাকে ওই নদীর মধ্যে মানে নৌকার মধ্যে রেখে আসছে, ওইখানে ওরা খেলবে। তো বন্ধুরা, চরের মানুষের ভাগ্য মূলত পুরে নদী ভাঙলে। তো এই পুরার চরে এসে দেখলাম এই পুরার চরের মানুষের ভাগ্য পুরেনি, কারণ এই পুরার চরের এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর যখন ভাঙা শুরু হয়েছিল এই পুরার চরে কিন্তু এই নদী ভাঙন রোধে বাঁধ দেওয়া হয়েছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাড়িটা, একদম নদীর কিনারায় কিন্তু এই যে গরুর ঘরটা, যদি এই বাঁধটা না দেওয়া হতো তাহলে কিন্তু সত্যি সত্যিই এই পোড়ার চরের মানুষের ভাগ্যটা পুড়ে যেত। শুধু পুড়ে যেত না, এখানকার অস্তিত্ব বিলীন হয়ে যেত এই নদী চরে, এই নদী গর্ভে, এই ব্রহ্মপুত্র। দেখুন এই চাচা নিরালায় বসে নদীর কিনারায় নদীর সাথে গল্প করছে। কতই না ভালো লাগে এমন জায়গায় বসে নদীর দৃশ্য দেখলে। চাচা বাড়ি কোনটা আপনার? বাড়ি কোনটা? সাথে তো নদী পাড়ে ভালো লাগে নাকি বসে থাকলে, দৃশ্য দেখলে? তো দেখুন উনি নদীর পাড়ে বসে আছে, ভাল লাগে। এটা হচ্ছে এমন একটা নদী, এই নদীর মানে এই চরের কিনারা দিয়ে কিন্তু শত শত নৌকা ওইদিকে যায়, সেই দৃশ্যগুলো দেখা যায় না? ওই জন্যে বসছেন না? কাটান, সময় কাটান। তো এই দুর্গম চরগুলোতে অনেক সংস্থায়ী কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছি চর ইউথনেট, যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আগে এই যে এই ইউথনেট প্রকল্পটা কি কি কাজ করছে এখানে? এখানে ওই যে মসজিদে মাটি কেটে দিছে, একটু জোরে। বাড়িতে মনে করেন মাটি কেটে দিছে, আবার ফের ওই যে নদী বন্ধন করে দিছে। মানুষের আপ্রাণ চেষ্টা আর সংগ্রামে কোনো মতে টিকে আছে এই পোড়ার চরের বাকি অংশ। এখানকার মানুষের লড়াই আর বেঁচে থাকার পাশাপাশি আছে অকৃত্রিম সুখ। বন্ধুরা, পোড়ার চরের এই গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।